প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো অধ্যায় ১ পৃষ্ঠা নাম্বার ১৯। এই যে এখানে দেখো, নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি। এখানে কতগুলো প্যাটার্ন দেওয়া আছে। আজকে আমরা এই অঙ্কগুলো করব। তো এই অঙ্কের সমাধানটা আমরা বইয়ের মধ্যেই করছি। তো দেখো, প্রথমটার সমাধান আমরা কিভাবে করব? এখানে দেখো, নিচের ২ টা ঘর খালি আছে, ফাঁকা আছে। তো এখানে আবার প্রথমটা নিচের ঘরটা আবার পরিপূর্ণ আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ২ টার কিছু একটা করতে হবে। যার ফলটা এই যে এখানে বসবে। তো ১৩ আর ১৫ যোগ করে দেখি ২৮ হয় কিনা? তাহলে ১৩ আর ১৫ ২০, ২৫, ২৬, ২৭, ২৮। তাহলে এই ২ টার যোগফল এখানে বসবে। তো এবার ২১ আর ৩২ এর যোগফল এখানে বসবে। ৩০, ৪০, ৫০, ৫২, ৫৩। তাহলে এখানে হবে ৫৩। এবার এখানে হচ্ছে ২৮ আর ৪০। তো এটা আমরা যোগ করছি ৪০, ৫০, ৬০, ৬৮। এখানে হবে ৬৮। আশা করি এই প্যাটার্নটা বুঝতে পেরেছ। এবার ২ নাম্বারটা দেখি। তো ২ নাম্বারটা দেখি এখানে কি করলে এটা মিলে। তো এখানে এই যে সম্পূর্ণটা করা আছে, আর এখানে এটা ফাঁকা আছে, আর এখানে ২ টা ঘর ফাঁকা আছে। তো এখানে দেখো ৮ আর ৩। এটা গুণ করলে হচ্ছে ৩ ৮ এ ২৪। ৪ আর ৬। ৪ আর ৬ গুণ করলে হয় ৪ ৬ ২৪। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে ২ পাশেরটা গুণ হবে। ২ পাশেরটা গুণ করে যেটা হবে সেটা মাঝখানে বসবে। তো তাহলে এটাও আমরা ২ পাশেরটা গুণ করি। এই যে ৭ আর ৬, ৬ ৭ এ ৪২। আবার তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু ফাঁকা ঘর আছে। তো এখানে এমন একটা সংখ্যা বসবে যে ১৪ র সাথে ওই সংখ্যাটা গুণ করলে ৪২ হয়। তাহলে হবে ৩ ১৪ ৪২। তাহলে এখানে কিন্তু ৩ হবে। এবার এই যে আমরা এই ২ পাশেরটা গুণ করতে পারছি না। কারণ হচ্ছে এখানে কোনো সংখ্যা নেই। তো আগে আমরা এই ২ টা করি তাহলে। ৮ নং ৭২। তাহলে এখানে হবে ৭২। তো এখানে এমন একটা সংখ্যা বসবে যে ৪ এর সাথে ওই সংখ্যাটা গুণ করলে ৭২ হয়। তাহলে এটাকে আমরা যদি বের করতে চাই, তো এটার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ৭২ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, ভাগফলটা এখানে বসবে। তো ৭২ কে আমরা ৪ দিয়ে ভাগ করছি। ৪ একে ৪, ৪ ৫ ৬ ৭ ৩। এবার ২ কেটে এখানে বসিয়ে দিলাম। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারে ১২, ৪ চারে ১৬, ৪ ৫এ ২০, ৪ ছয় ২৪, ৪ সাতে ২৮, ৪ আটে ৩২। তাহলে এখানে হচ্ছে ১৮। তাহলে আমরা বুঝতে পারলাম এই ৪ এর সাথে ১৮ গুণ করলে ৭২ হবে। এখানে হবে ১৮। এবার ৪ ১৮ ৭২। তো এবার আমরা ৩ নাম্বারটি করছি। ৩ নাম্বারটি দেখো, এখানে ২ টারই কিন্তু সমাধান করা আছে। এখানে শুধু মাঝখানের সংখ্যাটা বের করব। তো আমরা দেখি এটা কিভাবে বের হয়। ৪০ আর ৫ যোগ করলে হচ্ছে না। যোগ করলে ৪৫ হওয়ার কথা। কিন্তু এখানে ৩৫। তো এটা কিভাবে হলো? ৪০ থেকে যদি আমরা ৫ বিয়োগ করি তাহলে কিন্তু ৩৫ হয়। তো এবার দেখি ৩১ থেকে ৫ বিয়োগ করলে ২৬ হয় কিনা? ৩১ থেকে যদি আমরা ৫ বিয়োগ করি, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ৬, ১ এখানে চলে আসলো। তাহলে হবে ২। দেখো ৩১ থেকে যদি আমরা ৫ বিয়োগ করি তাহলে কিন্তু ২৬ হয়। তাহলে এটাও একইভাবে হবে। ২৭ থেকে যদি আমরা ৮ বিয়োগ করি তাহলে ১৯ হবে। আবার ২৪ থেকে যদি আমরা ৮ বিয়োগ করি তাহলে হবে ১৬। তো এবার দেখো, এখানে ২২ আছে। ২২ এর থেকে কত বিয়োগ করলে ১৫ হবে? তো এটা আমরা কিভাবে বের করব? ২২ থেকে যদি আমরা ১৫ বিয়োগ করি তাহলে কিন্তু মাঝখানের সংখ্যাটা পেয়ে যাব। ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২। তাহলে এখানে হচ্ছে ৭। ২২ থেকে ৭ বিয়োগ করলে হয় ১৫। এবার ১৮ থেকে ৭ বিয়োগ করি। ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১১। তো এখানে হবে ৭। এটা আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছ? এবার আমরা ৪ নাম্বারটা করব। পাশের সংখ্যার চাকায় ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা এমনভাবে বসাই যাতে প্রতি লাইনের ৩ টি সংখ্যার যোগফল ১৫ হয়। অর্থাৎ এই যে আমরা এই লাইন এমনভাবে লিখব
যেন এই যে এই লাইনটা যোগ করলে ১৫ হয়, এই লাইনটি যোগ করলে ১৫ হয়, এই লাইনটি যোগ করলে ১৫ হয়। তো এমনভাবে সাজাবো। তো এটা কিভাবে সাজাবো? এবং সংখ্যা হচ্ছে ১ থেকে ৯ পর্যন্ত। তাহলে এটা আমরা এই যে ১ যোগ ২ যোগ ৩ যোগ ৪ যোগ ৫ যোগ ৬ যোগ ৭ যোগ ৮ যোগ ৯। তো এখানে বলেছে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা এমনভাবে বসাতে হবে। তাই আমরা ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো এই যে যোগ চিহ্ন দিয়ে বসালাম। এবার আমরা এগুলো যোগ করব। তো এবার আমরা ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে দেখি কত হয়। ১ আর ২ ৩, ৩ আর ৩ ৬, ৬ আর ৪ হচ্ছে ১০, ১০ আর ৫ ১৫, ১৫ আর ৬ ২১, ২১ আর ৭ ২৮, ২৮ আর ৮ ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৬ আর ৯ ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫। তাহলে এখানে হবে ৪৫। তো যোগ করাতে হলো ৪৫। এবার ৪৫ কে আমরা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ আর ৯, ৯ টি সংখ্যা আছে ৯ দিয়ে ভাগ করব। ৯ দিয়ে আমরা ৪৫ কে ভাগ করব। ৫ নং ৪৫। তাহলে এটা আমরা গড় অঙ্ক করে নিলাম। গড় করাতে মাঝখানের সংখ্যাটি আমরা পেয়ে গেলাম ৫। ঠিক আছে? তাহলে এইবার আমরা মাঝখানে লিখব ৫। তো এবার দেখো যে ২ পাশের সংখ্যা আমরা কিভাবে বসাবো? এই যে মাঝখানের সংখ্যাটি এই যে ৫। তো এখান থেকে আমরা ১ নিলাম আর শেষেরটা নিলাম ৯। এবার দেখি যোগ করলে ১৫ হয় কিনা? ৯ আর ১ ১০ আর ৫ ১৫ হয়ে গেল। এবার আমরা ২ আর শেষ থেকে নেব ৮। তাহলে ২ আর ৮। তাহলে কত হলো? ৮ আর ৯, ১০, ১১, ১২, ১৩, ১৩ আর ২ ১৫ মিলে গেছে। এবার এখান থেকে নেব ৩ আর এখান থেকে নেব ৭। তো এখানে বসালাম ৩ আর এখানে দিলাম ৭। এবার দেখি ৭, ৫, ১২, ১২ আর ৩ ১২, ১৩, ১৪, ১৫ মিলে গেছে। তো এবার আমরা এখান থেকে নেব ৪ আর এখান থেকে নেব ৬। তো এখানে বসালাম ৪ আর এখানে বসালাম ৬। এবার দেখো ৬ আর ৫ ১১, ১১ আর ৪ ১৫। দেখো সব দিকের এই যে ৩ লাইন আছে এটা আমরা যদি যোগ করি তাহলে ১৫ করেই কিন্তু হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছ। এবার পরেরটা দেখি কিভাবে হলো। ০ আর ১ যোগ করলে তো হলো ১। এবার এই ১ আর এই ১ যোগ করলে হয় ২। তো এই ২ আর এই ১ যোগ করলে হয় ৩। তো ৩ আর ৫ যোগ করলে হয় ৫, ৬, ৭, ৮। তো এই ৮ আর ৫, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। এবার এই ১৩ আর ৮, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১। এখানে হবে ২১। এবার এই ২১ আর ১৩, ২১ আর ১৩ যোগ করলে হয়, পাশাপাশি যোগ করে দেই। ৩ আর ১ ৪ আর ২ আর ১ ৩, ৩৪। এবার ৩৪ আর ২১ পাশাপাশি যোগ করছি। এই ৪ আর ১ ৫, ৩ আর ২ যোগ করলে হবে ৫, ৫৫। এবার এই ৫৫ আর ৩৪ যোগ করি। ৫ আর ৪ যোগ করলে হয় ৯ আর এই ৫ আর ৩ ৫, ৬, ৭, ৮ ৮৯। এবার ৮৯ আর ৫৫ এটা আমরা যোগ করব। তো এটা একটু বড় হয়ে যাবে তাই আমরা একটু পাশে করে নিচ্ছি। ৮৯ আর ৫৫ যোগ করলে কত হয় দেখি? ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৪ ৪ হাতে থাকলো ১ ও ৮ আর ৫ ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ১৩ আর হাতে রেখে ১৪ ১৪৪। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।